আসসালামু আলাইকুম। তানজিদ তামিমের পার্টটা কিন্তু আজকে নিয়েছে মাহমুদুল হাসান জয়, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। এবং জয় যে এত অসাধারণ একটা ব্যাটিং করবে মোমিনুলকে নিয়ে কল্পনা করতে পারেনি বাংলাদেশের যারা ছিল, যদি দর্শক বলেন আপনি, যারা ছিল মাঠে উপস্থিত তারা কিন্তু ভাবে নাই যে জয় এরকম ভাবে একটা কাজ করবে। অসাধারণ ছিল ভাই। মানে জয় নিয়ে যদিও ফ্লোপ আছে, অনেকগুলো ম্যাচ টানা ফ্লোপ যাওয়ার পরে ভালো খেলেছে, এটা বলতে হবে আপনাকে। কারণ ব্যর্থতার বৃত্তে কিন্তু সে ঢাকা ছিল, সেরকম ভাবে নিজেকে মেলে ধরতে পারছিল না। বাট আজকে যে খেলার স্ট্যান্ড, অন্তত তৃতীয় দিনে এই খেলাটা খুব ইম্পর্টেন্ট ছিল বাংলাদেশের জন্য, এবং জয়ের ব্যাটিং এর আপনি প্রশংসা করতে হবে। অসাধারণ ছিল ব্যাটিং। যদি কালকে যদি মুশফিকুর রহিম এবং যদি আপনি দেখেন শান্ত যেহেতু ক্রিজে আছে, মুশফিকুর রহিম, শান্ত, যদি আপনি দেখেন এবং লিটন দাস এবং মেহেদী মিরাজ। লিটন দাসের কথা যেহেতু ফর্মে আছে, গেল সেঞ্চুরি মারছে একটা 50, এবং মুশফিকুর রহিমের কাছে যদি একটা 50 পাই, আর যদি আমাদের মিরাজ, ক্যাপ্টেন মিরাজ তো নাই মাইনাসে, কারণ ব্যাটিং তার ধরার মধ্যে পড়ে না, 10 রানের কোটাও নাইট রানা একাই করে দেয়। তো কিছু যদি একটু সামান্য বেশি না, 250, 280 বা 260-70 এরকম যদি করা যায় কোনোভাবে, তাহলে কিন্তু বাংলাদেশের অলরেডি কিন্তু 156 রানের লিড হয়ে গেছে। সবগুলো ব্যাটার মিলে যদি কালকে কোনো রকমে 200টা রান করতে পারে, 200 রান মানে 300 টার্গেট বা অত দূর যাচ্ছে না, তারও কম। পিচের যে কন্ডিশন, এই পিচটা কিন্তু মিরপুরের পিচের মতো না, কিছুটা কঠিন খেলাটা। কারণ খুররাম শেহজাদের বল আমি দেখলাম, এবং আমি যদি খেয়াল করি শরীফুলের বল দেখলাম, আমি তাসকিনের বল দেখলাম, যথেষ্ট যথেষ্ট সুইং করছিল, এবং স্পিনাররাও ভালো সহযোগিতা পাইছে, যার কারণে পাকিস্তানও কিন্তু ভালোভাবে কিন্তু কামব্যাক করার চেষ্টা করেছে। বাট জয় এসে কিছুটা চার্জ করে কিন্তু সবকিছু লন্ডভন্ড করে দিছে। জয়ের ব্যাটিংটা কৃতিত্বর কারণে কিন্তু বাংলাদেশ আজকে ভালো স্ট্যান্ডে আছে, এবং অনেকগুলো উইকেট হারায় না। যদি টিপে টিপে খেলতো জয়, যদি স্ট্যান্ড ধরে না রাখতো, তাহলে কিন্তু বাংলাদেশের আজকেই 4 থেকে 5টা উইকেট পড়ে যেত। শেষ মুহূর্তে যায় দুঃখের বিষয় মমিনুল আউট হয়েছে, এবং শেষ বলটা, যে বলটার পরে কিন্তু স্টপ হয়ে গেছে খেলা। যদি এই উইকেটটা থাকলো বাংলাদেশের আরো ভালো হতো এবং বেনিফিট হতো। তো ধরে নেওয়া যায় আজকে মোটামুটি কালকে মুশফিকুর রহিম, লিটন দাসকে অবশ্যই ভালো স্ট্যান্সে থাকতে হবে, ভালো স্ট্যান্ডে থাকতে হবে, ভালো ব্যাটিং করতে হবে, তবে কিন্তু বাংলাদেশের ভালো একটা লিড দেওয়া সম্ভব। জয়ের পথে যাবে বাংলাদেশ। নাহিদ রানাকে অবশ্যই দায়িত্ব নিয়ে বোলিং করতে হবে। ভালো থাকুন। সালাম আলাইকুম।